হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম। এর আগের দিন আমাদের কোষে দেখি 19-এর 16 পর্যন্ত হয়ে গেছে। আজকে আমরা কিন্তু শর্ট কোশ্চেন 17-র এর 1 থেকে শুরু করব। হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই ভালো করে লক্ষ্য করবে। তোমাদের একটা কথা বলছি, যারা এখনও সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদেরকে বলবে তারাও যেন সাবস্ক্রাইব করে, লাইক করে এবং শেয়ার করে। তোমরাও কিন্তু অবশ্যই শেয়ার করবে, তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে করবো হচ্ছে কোষে দেখি 19-এর 17-এর এর 1 নম্বর থেকে। পেজ হচ্ছে 266 পেজ, 266 পেজ। খুব ভালো করে দেখো, অবশ্যই ভালো করে দেখবে। প্রশ্ন আজকে দেখো, 1 নম্বর আছে, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে আর একক উচ্চতার একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করা হলে শঙ্কুর ব্যাসার্ধ কত? বলছে শঙ্কুর ব্যাসার্ধ কত সেটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে একটা গোলককে গলিয়ে শঙ্কু তৈরি করবে। আমি এর আগেও বলেছি, যখন একটা জিনিস থেকে আর একটা জিনিস তৈরি করবে সবসময় দুটার আয়তন বের করবে এবং যেটা দেওয়া আছে লিখবা, যেটা দেওয়া নেই সেটা আমরা কিন্তু ধরে নেব। ঠিক আছে, আবার দেখো, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে, গোলকের ব্যাসার্ধ হচ্ছে ছোট হাতের আর একক, আর একক উচ্চতার একটি নিরেট লম্ববৃত্তের শঙ্কু তৈরি করা হলো। আর যে শঙ্কু তৈরি করলো তার ব্যাসার্ধ হচ্ছে আর একক। বলছে শঙ্কুর উচ্চতা কত? তাহলে আমরা গোলকের ব্যাসার্ধ লিখছি। প্রথমে লিখি গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক। অতএব আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউ ঘন একক। ঠিক আছে, এবার শঙ্কুর উচ্চতা ইকুয়াল টু আর একক। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি শঙ্কুর ব্যাসার্ধ আমরা আর ধরে নিচ্ছি। শঙ্কুর ব্যাসার্ধ কত? বড় হাতে আর ধরে নিচ্ছি। ধরি শঙ্কুর ব্যাসার্ধ ইকুয়াল টু বড় হাতে আর একক। অতএব শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার। এইচ বলতে কিন্তু ছোট হাতের আর ঘন একক। তাহলে 1/3 পাই বড় হাতে আর স্কোয়ার, আমরা ব্যাসার্ধ আর ধরে নিছি। আর উচ্চতা হচ্ছে ছোট হাতের আর। শর্তানুসারে এই দুটো সমান। এবার লিখব শর্তানুসারে তাহলে 1/3 পাই আর স্কোয়ার আর ইকুয়াল টু 4/3 পাই আর কিউ। এবার দুই দিক থেকে 3 তুলে দিচ্ছি, পাই তুলে দিচ্ছি, আর একটা কথা আর তুলে দিচ্ছি। তাহলে এখানে থাকছে বড় হাতের আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি এই 3 উঠে দিচ্ছি, একটা পাই উঠে দিচ্ছি, আর এখান থেকে একটা আর থাকলে এখানে থাকবে হচ্ছে আর স্কোয়ার। তাহলে এখানে থাকলে হচ্ছে 4 আর স্কোয়ার। অতএব আর ইকুয়াল টু হচ্ছে রুটের মধ্যে 4 আর স্কোয়ার সমান 2r। তাহলে এখানে ব্যাসার্ধ কি হচ্ছে? ব্যাসার্ধ ইকুয়াল টু 2r একক। ঠিক আছে, তাহলে শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এখানে আর বলতে বড় হাতে আর ধরছি, শঙ্কুর ব্যাসার্ধ আমরা বড় হাতে আর ধরছি, আর উচ্চতা আমরা ছোট হাতে আর দেওয়া আছে উচ্চতা, আর গোলকের ব্যাসার্ধ হচ্ছে ছোট হাতের আর। তার 4/3 পাই আর কিউ। গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউ। ঠিক আছে, শর্তানুসারে দুটো সমান করলাম। দেখো এখানে অপশন কি দেওয়া আছে। 1 নম্বর অপশন দেওয়া আছে 2r একক, 2 নম্বর অপশন 3r একক। এবার সি নম্বর অপশন হচ্ছে আর একক,
আর ডি নম্বর অপশন হচ্ছে 4r একক। তাহলে এখানে এ নম্বর অপশন হবে, অ্যান্সার হবে এ নম্বর, মানে 2r একক। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে 2r একক, মানে এ নম্বর অ্যান্সার হবে। ঠিক আছে, এবার চলে এসেছি 2 নম্বর। এর 2 নম্বর বলছে একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হলো। বলছে একটা শঙ্কুকে গলিয়ে একটা চোঙ তৈরি করা হলো যার উচ্চতা হচ্ছে 5 সেমি। চোঙের উচ্চতা দেওয়া আছে 5 সেমি। বলছে শঙ্কুর উচ্চতা কত? ব্যাসার্ধ সমান, কিন্তু একটা নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু গলে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। এখানে শঙ্কুর ব্যাসার্ধ আর চোঙের ব্যাসার্ধ সমান, কিন্তু এখানে দেওয়া আছে যে চোঙের উচ্চতা হচ্ছে 5 সেমি। বলছে শঙ্কুর উচ্চতা কত? তাহলে আমরা কিন্তু ধরে নিচ্ছি ব্যাসার্ধ দুটো আর ধরে নিচ্ছি। ধরি চোঙের ব্যাসার্ধ, চোঙের ব্যাসার্ধ ইকুয়াল টু শঙ্কুর ব্যাসার্ধ ইকুয়াল টু আর সেমি। ঠিক আছে, এবার চোঙের উচ্চতা দেওয়া আছে, যার উচ্চতা 5 সেমি। চোঙের উচ্চতা ইকুয়াল টু 5 সেমি। তাহলে আমরা কি বার করবো? চোঙের আয়তন বার করব। অতএব চোঙের আয়তন ইকুয়াল টু পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু 5। পাই আর স্কোয়ার এইচ বলতে 5, এত ঘন সেমি হয়ে গেল। এবার শঙ্কুর ধরি শঙ্কুর উচ্চতা ইকুয়াল টু এইচ সেমি। শঙ্কুর উচ্চতা আমরা কি ধরলাম? এইচ সেমি। আর শঙ্কুর ব্যাসার্ধ কত? 8 সেমি। অতএব শঙ্কুর আয়তন ইকুয়াল টু 1/3 পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ, উচ্চতা হচ্ছে এইচ ঘন সেমি। ঠিক আছে, এইবার শর্তানুসারে এই দুটো কি হবে? সমান হবে। মানে একটা জিনিস আরেকটা জিনিস তৈরি, মানে দুটার আয়তন কি হবে? শর্তানুসারে সমান। এবার লিখবো শর্তানুসারে দেওয়া আছে 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ ইকুয়াল টু পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু 5। এবার দুই দিক থেকে আমরা পাই আর স্কোয়ার তুলে দেবো। তাহলে এখানে থাকবে এইচ এর নিচে 3 আর ওখানে থাকবে হচ্ছে 5। অতএব এইচ ইকুয়াল টু 15। তাহলে উচ্চতা কত হলো? উচ্চতা ইকুয়াল টু 15 সেমি। এবার আমরা অপশন দেখে নিচ্ছি কি কি অপশন আছে। একটা আছে 10 সেমি, এ নম্বর আছে 10 সেমি, বি নম্বর আছে 15 সেমি, সি নম্বর আছে 18 সেমি, আর ডি নম্বর আছে 24 সেমি। তাহলে এখানে বি নম্বর অ্যান্সার হবে, বি হচ্ছে অ্যান্সার হচ্ছে বি নম্বর 15 সেমি। ঠিক আছে, তাহলে এবার চলে আসছি নেক্সট 3 নম্বরে চলে আসতেছি। 3 নম্বর অঙ্কে খুব ভালো করে দেখবে, প্রশ্ন আছে একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং উচ্চতা হচ্ছে 2r একক। চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য কত? ঠিক এরকম একটা চোঙ আছে, ঠিক আছে, এরকম একটা চোঙ। এই চোঙের ব্যাস হচ্ছে 2r একক, আর উচ্চতা হচ্ছে 2r একক।
ব্যাসার্ধ দেওয়া আছে আর একক, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস হবে 2r একক, আর উচ্চতা 2r একক দেওয়া আছে। বলছে এর মধ্যে সবচেয়ে বড় যে গোলক রাখা যাবে, গোলক, তাহলে এর মধ্যে গোলক রাখতে গেলে ঠিক এই ব্যাস আর গোলকের ব্যাস কিন্তু সমান হতে হবে, নাহলে কিন্তু ভিতরে ঢুকবে না কিন্তু, ঠিক আছে? তাহলে গোলকের ব্যাস আর শঙ্কুর ব্যাস কি হতে হবে, একদম সমান হতে হবে। তাহলে যে বৃহৎ গোলক রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য কত হবে, ব্যাসের দৈর্ঘ্য 2r একক হবে। তাহলে ব্যাসের দৈর্ঘ্য ইকুয়াল টু কত হবে, 2r একক, ঠিক আছে? তাহলে এখানে অপশন কি দেওয়া আছে, অপশন দিয়েছে r একক, এ নম্বর আছে r একক, বি নম্বর আছে 2r একক, সি নম্বর আছে r/2 একক, আর ডি নম্বর আছে 4 একক। তাহলে এখানে বি নম্বর অ্যান্সার হবে 2r একক, অ্যান্সার হবে বি নম্বর অ্যান্সার হবে। চলে এসে এবার 4 নম্বর, বলছে r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত? r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা অর্ধগোলক, ঠিক আছে? এই অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে শঙ্কু কেটে নেওয়া যাবে, বলছে এটা একটা অর্ধগোলক, ঠিক আছে? এখান থেকে সর্ববৃহৎ যে শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত? তাই এখান থেকে আমরা শঙ্কু তৈরি করব, এই একটা শঙ্কু, ঠিক আছে? এটা কিন্তু একটা কি হয়ে গেল, এটা কিন্তু একটা হয়ে গেল শঙ্কু। তাহলে এখানে একটা লক্ষ্য করো, গোলকের ব্যাসার্ধ, অর্ধগোলকের ব্যাসার্ধ আর শঙ্কুর ব্যাসার্ধ কিন্তু সমান হবে, আর উচ্চতা কিন্তু ওই আর হবে, ব্যাসার্ধ হবে, উচ্চতা ও ব্যাসার্ধ সমান হবে, কারণ এখান থেকে উচ্চতা এটা, এখান থেকে যা মাপ, এই মাপ উচ্চতা কি হবে, আর একক হবে। তাহলে আমরা লিখবো প্রথমে লিখবো শঙ্কুর ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক। এবার শঙ্কুর উচ্চতা ইকুয়াল টু আর, ব্যাসার্ধ যা হবে উচ্চতাও তা হবে, কিন্তু এখান থেকে এই দূরত্ব কি হবে, সমান হবে, কিন্তু আর একক হবে। অতএব শঙ্কুর আয়তন এখানে করছি, অতএব শঙ্কুর আয়তন ইকুয়াল টু 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ বলতে আর, এখানে উচ্চতার ব্যাসার্ধ কি হবে, সমান হবে, অর্ধগোলকের যেটা ব্যাসার্ধ হবে শঙ্কুর সেটা উচ্চতা হবে, এত ঘন একক, ঠিক আছে? তাহলে এখানে কত হচ্ছে, পাই আর কিউ সমান পাই আর কিউ বাই 3 ঘন একক, ঠিক আছে? আমরা তাহলে এবার অপশন দেখে নিচ্ছি। 4 নম্বর অপশন আছে 4 পাই আর কিউ ঘন একক, এ নম্বর, বি নম্বর আছে 3 পাই আর কিউ ঘন একক, সি নম্বর আছে পাই আর কিউ বাই 4, আর ডি নম্বর আছে পাই আর কিউ বাই 3, পাই আর কিউ বাই 3, এটা হচ্ছে ডি নম্বর অপশন, এটাই হবে হচ্ছে অ্যান্সার। কমপ্লিট। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট 5 নম্বরে। নেক্সট 17 এর 5 নম্বর, খুব ভালো করে দেখবে, বলছে এক্স একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলে গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত? আবার বলছি, এক্স একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলে গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত? এরকম একটা ঘনক আছে, ঘনক মানে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তাহলে এটা হচ্ছে এক্স একক, এটা হচ্ছে এক্স একক, এটা হচ্ছে এক্স একক, সব এক্স একক, ঠিক আছে? এখান থেকে হচ্ছে সবচেয়ে বড় যে গোলক কেটে নেওয়া হবে, এখান থেকে সবচেয়ে বড় যে গোলক কেটে নেওয়া হবে, বলছে গোলক কেটে নেওয়া হলো, তার ব্যাসের দৈর্ঘ্য কত? গোলকের ব্যাস মানে, এখানে গোলকের ব্যাস মানে ঘনকের বাহুর দৈর্ঘ্য, গোলকের ব্যাস, এখানে কিন্তু গোলকের ব্যাস ইকুয়াল টু ঘনকের
ঘনকের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য, ঘনকের বাহুর দৈর্ঘ্য। তার মানে গোলকের ব্যাস কত হবে? এক্স একক। অতএব গোলকের গোলকের ব্যাস, গোলকের ব্যাস ইকুয়াল টু এক্স একক। ঠিক আছে, এবার দেখো এই যে গোলকের ব্যাস মানে এটা, আর বাহুর দৈর্ঘ্য কি হবে? সমান হবে। অপশন কি দেওয়া আছে দেখো, এ নম্বর আছে এক্স একক, বি নম্বর আছে 2x একক, সি নম্বর আছে x/2 একক, আর ডি নম্বর আছে 4x একক। তাহলে এখানে এ নম্বর অ্যান্সার হবে। অ্যান্সার হবে এ নম্বর, এটা হচ্ছে অ্যান্সার। চলে আসতেছি এবার বিয়ের 1 নম্বর। বিয়ের 1 নম্বর দেওয়া আছে যে দুটি একই ধরনের নিরেট অর্ধগোলক যাদের ভূমিতলের প্রত্যেকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক। দুটো অর্ধগোলক যাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং তা ভূমি বরাবর জোড়া হলে মিলিত ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। ঠিক এরকম দুটো আছে অর্ধগোলক, এই একটা অর্ধগোলক, আবার এই একটা অর্ধগোলক। ঠিক আছে, এই দুটো গোলক ভূমি একদম জোড়া লেগে দিলে এই একটা অর্ধগোলক আর এই একটা অর্ধগোলক, এই একটা অর্ধগোলক আবার এই একটা অর্ধগোলক, এটা জোড়া লাগা দিলে, ঠিক আছে, বলছে এই মিলিত ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? এটা কিন্তু একটা গোলক হয়ে গেল। দুটা অর্ধগোলকে যখন ভূমিতল বরাবর জোড়া লেগে দেবে তখন কিন্তু একটা গোলক হবে, আর গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। আমরা লিখব গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু 4πr² বর্গ একক। কিন্তু এখানে দেওয়া আছে 6πr², হবে 4πr²। তাহলে সত্য না মিথ্যা? এটা কিন্তু মিথ্যা। আমরা লিখব মিথ্যা। ঠিক আছে, এটা হচ্ছে মিথ্যা। কমপ্লিট। তাহলে আমরা নেক্সট চলে আসতেছি বিয়ের 2 নম্বর থেকে। এবার চলে আসতেছি বিয়ের 2 নম্বর। বিয়ের 2 নম্বর একটা প্রশ্নটা পড়ছে, খুব ভালো করে শুনবে। বলছে একটি নিরেট লম্ববৃত্তার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য আর একক। একটা শঙ্কু আছে যার ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য আর একক এবং উচ্চতা এইচ একক। শঙ্কু উচ্চতা হচ্ছে এইচ একক এবং তির্যক উচ্চতা এল একক। শঙ্কুটির ভূমিতলকে একটি নিরেট লম্ববৃত্তার চোঙের ভূমিতল বরাবর জুড়ে দেওয়া হলো। একটা চোঙের ভূমিতলের সঙ্গে শঙ্কুর ভূমিতলকে জুড়ে দেওয়া হলো। যদি চোঙের ও শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য উচ্চতা একই হয়, বলছে যদি চোঙের ও শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য এবং উচ্চতা একই হয় তো মিলিত ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল কত? এখানে ক্ষেত্রফল দেওয়া আছে πrl প্লাস 2πrh প্লাস 2πr² বর্গ একক। আমি প্রশ্নটা আগে বলছি একটা নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য আর একক এবং উচ্চতা হচ্ছে এইচ একক। একটা শঙ্কু দেওয়া আছে, আমি ছবিটা আঁকা নিচ্ছি। একটা শঙ্কু দেওয়া আছে, একটা শঙ্কু এর ব্যাসার্ধ দেওয়া আছে আর একক আর উচ্চতা দেওয়া আছে এইচ একক। এটা শঙ্কু, ঠিক আছে। এবার এটাকে একটা চোঙের সঙ্গে জুড়ে দেওয়া হলো, ঠিক আছে, চোঙের সঙ্গে জুড়ে দেওয়া হলো। এই চোঙের উচ্চতা হচ্ছে এইচ একক আর ব্যাসার্ধ হচ্ছে আর একক, ঠিক আছে, জুড়িয়ে দেওয়া হলো এর সঙ্গে। কমপ্লিট। তাহলে বলছে এই মিলিত ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব? আমরা শঙ্কুর কিন্তু এই পার্শ্বতলের ক্ষেত্রফলটা বার করব। ঠিক আছে, এখানে শঙ্কুর কি দেওয়া আছে? শঙ্কুর ব্যাসার্ধ
ব্যাসার্ধ দেওয়া আছে আর একক, ঠিক আছে। উচ্চতা, উচ্চতা দেওয়া আছে এইচ একক, আর তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা দেওয়া আছে এল একক। আর এবার চোঙের ব্যাসার্ধ ইকুয়াল টু আর, মানে শঙ্কুর ব্যাসার্ধ আর চোঙের ব্যাসার্ধ সমান হবে। এবার চোঙের উচ্চতাও এইচ দেওয়া আছে, চোঙের উচ্চতা ইকুয়াল টু এইচ একক। আচ্ছা, এইবার তুমি একটু ভালো করে লক্ষ্য করো, প্রথমে আমরা শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল বার করব। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর এল বর্গ একক, ঠিক আছে। এবার আমরা বার করব চুঙ্গের বক্রতলের ক্ষেত্রফল। চুঙ্গের বক্রতল মানে এখান থেকে অবধি বক্রতলের ক্ষেত্রফল লিখব। চুঙ্গের বক্রতলের ক্ষেত্রফল, এটা হচ্ছে 2 পাই আর এইচ বর্গ একক। এইবার চুঙ্গের এই ভূমির ক্ষেত্রে, যে চুঙ্গের ভূমির ক্ষেত্রফল বার করব। এবার চোঙের ভূমির ক্ষেত্রফল, সেটা হচ্ছে পাই আর স্কয়ার বর্গ একক। এইবারে তিনটার যোগফল মানে হচ্ছে ঘনবস্তুর হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে লিখবো আমরা ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু, প্রথমে হচ্ছে পাই আর এল প্লাস 2 পাই আর এইচ প্লাস পাই আর স্কয়ার, এত কি ঘন একক, না বর্গ একক, ঘন না বর্গ একক, এত বর্গ একক, ঠিক আছে, বর্গ একক। কিন্তু অঙ্কে দেওয়া আছে পাই আর এল দেওয়া আছে, 2 পাই আর এইচ দেওয়া আছে, এখানে দেওয়া আছে 2 পাই আর স্কয়ার। তাহলে এটা এই জায়গাটা ভুল আছে, তাহলে এটা হচ্ছে মিথ্যা। আমরা অ্যান্সার লিখব মিথ্যা, অ্যান্সার হচ্ছে মিথ্যা, ঠিক আছে। তাহলে এবার চলে আসছি নেক্সট সি নম্বরে। এবার চলে সি এর 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে যে একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙ ও দুটি অর্ধগোলক ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। দুটি অর্ধগোলককে চোঙটির দুটি ভূমিতলে আটকে দেওয়া হলে নতুন ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফলটা কী হবে? দুটা অর্ধগোলককে যদি আমরা চোঙের সঙ্গে আটকে দিই তাহলে নতুন ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল হবে, বলছে একটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল প্লাস চোঙের বক্রতলের ক্ষেত্রফল প্লাস অপর অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে এখানে কি হবে? চোঙের বক্রতলের ক্ষেত্রফল, চোঙে এটা হচ্ছে কি শূন্যস্থান পূরণ করতে হবে, চোঙের বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে, ক্ষেত্রফল। আমি দেখা দিচ্ছি, ছবিটা দেখা দিচ্ছি। এরকম একটা চোঙ আছে, মনে করি একটা চোঙ, এখানে দুই দিকে অর্ধগোলক, এইদিকে একটা অর্ধগোলক লাগাই দিলে আর এইদিকে একটা অর্ধগোলক লাগাই দিলে, এই একটা অর্ধগোলক আর এই একটা অর্ধগোলক, তাহলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল এটা হচ্ছে 2 পাই আর স্কয়ার। এবার চোঙের বক্রতলের ক্ষেত্রফল আর একটা অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে একটা অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল প্লাস চোঙের বক্রতলের ক্ষেত্রফল প্লাস অপর অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে মাঝখানে হবে চোঙের বক্রতলের ক্ষেত্রফল। এবার চলে আসতেছি 2 নম্বরে। এবার দেখো 2 নম্বর,
17C-2 বলছে একমুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু ও ড্যাশ সমন্বয়। একটা পেন্সিলের আকার কিন্তু শঙ্কু ও চুঙ্গের সমন্বয়। এখানে বেশ শঙ্কু, এখানে অ্যান্সার হবে শঙ্কু ও চুঙ্গের সমন্বয়, চঙ্গের সমন্বয়। অ্যান্সার হবে চঙ্গের সমন্বয়। ঠিক আছে, এবার 3 নম্বর আছে হচ্ছে 3 নম্বর আছে যে একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তার চোঙ তৈরি করা হলো। একটা গোলককে গলিয়ে একটা চোঙ তৈরি করা হলো। আমি বলেছি যে একটা জিনিসকে গলিয়ে যে আরেকটা জিনিস তৈরি করা হয় উভয়ের আয়তন কিন্তু সমান হবে। বলছে গোলক ও চোঙের আয়তন ড্যাশ, গোলক ও চোঙের আয়তন কি হবে? সমান হবে। লিখব গোলক ও চোঙের আয়তন কি হবে? সমান, আয়তন হচ্ছে সমান। ঠিক আছে, এটাই অ্যান্সার। তাহলে একটা গোলককে গলিয়ে যদি একটা চোঙ তৈরি করা হয় তাহলে উভয়ের আয়তন কি হবে? সমান হবে। এবার আমরা নেক্সট চলে আসতেছি 18 নম্বর। 1 নম্বর বলছে একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হলো। মানে একটা শঙ্কুকে গলিয়ে একটি চোঙ তৈরি করা হলো। আমি বলেছি যে একটা জিনিস থেকে যখন আর একটা জিনিস তৈরি করবে তখন দুটারই কি বার করবে? আয়তন বার করবে। ঠিক আছে, শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 πr²h আর চোঙের আয়তন হচ্ছে πr²h। আচ্ছা, আর কি দেওয়া আছে? উভয়ের ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান। তাহলে আমরা শঙ্কু এবং চোঙের ব্যাসার্ধ আর ধরে নেব। শঙ্কুর উচ্চতা 15 সেমি, শঙ্কুর উচ্চতা দেওয়া আছে 15 সেমি, বলছে চোঙের উচ্চতা কত? ঠিক আছে, তাহলে আমরা দুটারই কি বার করবো? আয়তন বার করবো। প্রথমে লিখি ধরি শঙ্কুর ব্যাসার্ধ ইকুয়াল টু চোঙের ব্যাসার্ধ ইকুয়াল টু আর সেমি। ঠিক আছে, আমরা ধরে নিলাম উভয়ের ব্যাসার্ধ সমান, মানে শঙ্কুর ব্যাসার্ধ ইকুয়াল টু চোঙের ব্যাসার্ধ ইকুয়াল টু আর সেমি। আচ্ছা, এবার দেওয়া আছে এখানে উভয়ের সমান এবং যদি শঙ্কুর উচ্চতা 15 সেমি, এবার লিখছি শঙ্কুর উচ্চতা ইকুয়াল টু 15 সেমি। অতএব শঙ্কুর আয়তন ইকুয়াল টু 1/3 ইন্টু 22/7 ইন্টু r² ইন্টু 15। 1/3 πr²h, এখানে h এর মানে হচ্ছে 15 ঘন সেমি। কমপ্লিট। এবার আমরা চোঙের উচ্চতা আমরা ধরে নেব। ধরি চোঙের উচ্চতা ইকুয়াল টু h সেমি। এবার চোঙের ব্যাসার্ধ কিন্তু আর, আমরা চোঙের আয়তন বার করব। চোঙের আয়তন ইকুয়াল টু 22/7 ইন্টু r² ইন্টু h ঘন সেমি। ঠিক আছে, চোঙের ব্যাসার্ধ হচ্ছে আর সেমি আর চোঙের উচ্চতা হচ্ছে আমি ধরে নিছি h সেমি। এবার শর্তাংশ দুটো কি হবে? সমান হবে। একটা জিনিসকে গলায় যদি আমরা আরেকটা জিনিস তৈরি করি তাহলে উভয়ের আয়তন সমান হবে। অবশ্যই মনে রাখা দিবে। দেখো শর্তানুসারে শর্তানুসারে 22/7 ইন্টু r² ইন্টু h ইকুয়াল টু 1/3 গুণন 22/7 গুণন r² গুণন 15। দুই দিক থেকে 22/7 তুলে দিচ্ছি, 22/7 উঠে যাবে, এই r² উঠে যাবে। এবার 3 দিয়ে যদি আমরা 15কে কাটি হবে 5, তাহলে h ইকুয়াল টু কি থাকছে? 5। তাহলে আমরা লিখব উচ্চতা ইকুয়াল টু 5
সেমি, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, অবশ্যই মনে রেখে দিবে। নেক্সট 2 নম্বর দেখো। 2 নম্বর খুব ভালো করে দেখবে। প্রশ্ন আছে, একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। বলছে একটা শঙ্কু আর একটা গোলকের ব্যাসার্ধ সমান। শঙ্কুর যে ব্যাসার্ধ গোলকেরই ব্যাসার্ধ একই এবং আয়তন সমান, এবং শঙ্কুর আয়তন আর গোলকের আয়তন সমান। বলছে গোলকের ব্যাস আর শঙ্কুর উচ্চতার অনুপাত কত? গোলকের ব্যাস আর শঙ্কুর উচ্চতার অনুপাত কত? আমরা ব্যাসার্ধ আর ধরে নিচ্ছি, দুটো আয়তন বার করব। ধরি গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু শঙ্কুর ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক। ঠিক আছে, আবার ধরে নিচ্ছি, ধরি শঙ্কুর উচ্চতা ইকুয়াল টু এইচ একক। ঠিক আছে, আমরা কিন্তু গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু শঙ্কুর ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক ধরে নিলাম, আর শঙ্কুর উচ্চতা আমরা ধরলাম এইচ একক। আমরা দুটারই কি বার করব? আয়তন বার করব। এবার গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউ। 4/3 পাই আর কিউ, এটা হচ্ছে ঘন একক। শঙ্কুর আয়তন বার করব। শঙ্কুর আয়তন ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এবার শর্তানুসারে দুটো কি করব? আমরা সমান করব। শর্তানুসারে 4/3 পাই আর কিউ ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, আমরা দুই দিক থেকে 3 উঠা দেবো আর পাই উঠা দেবো, তাহলে এই যে 3টা উঠে যাবে, এখান থেকে পাই উঠে যাবে আর আর স্কোয়ার উঠে যাবে, তাহলে এখানে থাকবে একটা আর। তাহলে এখানে থাকছে 4r ইকুয়াল টু এইচ, 4r ইকুয়াল টু এইচ। ঠিক আছে, এখানে কি থাকছে? 4r ইকুয়াল টু, এখানে 4r থাকছে, ইকুয়ালটা কি থাকছে এখানে? এইচ। এইবার 2 দিয়ে ভাগ করব। আমরা 2 দিয়ে কি করছি? ভাগ করছি। তাহলে 2r ইকুয়াল টু এইচ বাই 2। এটাকে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 2r, এটাকেও 2 দিয়ে ভাগ করলাম, এইচ বাই 2। কমপ্লিট। এবারে এইচটাকে এবার নিয়ে আসতেছি, তাহলে 2r তার নিচে এইচ ইকুয়াল টু 1-এর নিচে 2 সমান সমান, অতএব কি হচ্ছে? 2r ইজ টু এইচ ইকুয়াল টু 1:2। তাহলে এখানে হচ্ছে ব্যাস ইজ টু উচ্চতা ইকুয়াল টু 1:2। এটা হচ্ছে অ্যান্সার। এটা ব্যাস করলাম, 2r মানে ব্যাস, যার জন্য 2 দিয়ে ভাগ করলাম। 4rকে আমরা কি করলাম? 2r করলাম। কেন করলাম? এখানে ব্যাস চাইছে, বলছে ব্যাস, গোলকের ব্যাস আর শঙ্কুর উচ্চতা। ব্যাস করতে গেলে নিশ্চয়ই 2r করতে হবে, 4rকে 2r করতে গেলে 2 দিয়ে ভাগ করলাম, 2 দিকেই 2 দিয়ে ভাগ করলাম, তারপরে এইচটা এবার নিয়ে আসলাম, তাহলে 1/2 থাকলো এখানে, তারপরে অ্যান্সার বের করলাম। এবার নেক্সট হচ্ছে 3 নম্বর। লক্ষ্য করো 3 নম্বর বলছে, সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ব বৃত্তাকার চোঙ, নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত কত? ঠিক আছে, তাহলে এদের কিন্তু উচ্চতা এবং ব্যাসার্ধ সমান। ব্যাস সমান মানেই ব্যাসার্ধ সমান। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক, মানে 3টা ব্যাসার্ধের সমান। এখানে প্রথমে আসে হচ্ছে চোঙ, তারপর আছে শঙ্কু, তারপর আছে গোলক, 3টার ব্যাসার্ধই সমান। ধরি উচ্চতা ইকুয়াল টু এইচ একক। তাহলে আমরা প্রথমে বার করছি চোঙের
প্রথমে আমরা চোঙের এখানে একটা জিনিস লিখি যে এইচ ইকুয়াল টু আর, এইচ আর আর কিন্তু সমান হবে, ঠিক আছে। এবার প্রথমে বার করছি চোঙের আয়তন, চোঙের আয়তন ইকুয়াল টু পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ ঘন একক। এবার এইচ আর আর সমান, তাহলে পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু আর ঘন একক সমান সমান পাই আর কিউ ঘন একক। তাহলে চোঙ কমপ্লিট। এবার চলে আসতেছি শঙ্কু, দেখি শঙ্কুর আয়তন, ইকুয়াল টু 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ ঘন একক সমান সমান 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু আর, মানে এইচ আর আর সমান ঘন একক। তাহলে এখানে পাই আর কিউ বাই 3 ঘন একক। এবার চলে আসতেছি গোলকের আয়তন, গোলকের আয়তন ইকুয়াল টু 4/3 পাই আর কিউব ঘন একক। কমপ্লিট। এইবার আমরা তিনটার কি করব, অনুপাত, আয়তনের অনুপাত করব। প্রথমে হচ্ছে চোঙ, এখানে লিখছি প্রথমে হচ্ছে চোঙ ইস্টু শঙ্কু ইস্টু গোলক, ঠিক আছে। প্রথমে হচ্ছে চোঙ ইস্টু শঙ্কু ইস্টু গোলক। এবার চোঙের আয়তন হচ্ছে পাই আর কিউ ইস্টু শঙ্কু হচ্ছে পাই আর কিউ বাই 3 আর গোলক হচ্ছে 4/3 পাই আর কিউ। তাহলে প্রথমে চোঙ হচ্ছে পাই আর কিউ, শঙ্কু হচ্ছে পাই আর কিউ বাই 3 আর গোলক হচ্ছে 4/3 পাই আর কিউ। এবার পাই আর কিউ উঠে দিচ্ছি, তাহলে এখানে হবে 1:1/3:4/3। এইবার আমরা কি করব, এই যে হর আছে, হর 3 আর 3, এই হরের লসাগু দ্বারা সবগুলাকে গুণ করব। হরের লসাগু কিন্তু আমার 3 হবে, এই 3 দ্বারা এটাকে গুণ করব, 3 দ্বারা এটাকে গুণ করব, 3 দ্বারা এটাকে গুণ করব। এটাকে যদি 3 দিয়ে গুণ করি হবে 3, এটাকে যদি 3 দিয়ে গুণ করি 3 3 কেটে যাবে, তাহলে হবে 1, আর এটাকে যদি 3 দিয়ে গুণ করি 3 3 কেটে যাবে, হবে 4। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 3:1:4, 3:1:4 কমপ্লিট। এবার নেক্সট 4 নম্বর বলছে একটি ঘনবস্তুর নিচের অংশ অর্ধগোলক এবং উপরের অংশ শঙ্কু আকারের। যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান হয়, মানে এখানে অর্ধগোলক আর উপরের অংশ শঙ্কুর যদি তলের ক্ষেত্রফল সমান হয়, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত কত? আমি আবার বলছি, একটা ঘনবস্তু আছে যার নিচের অংশ অর্ধগোলক এবং উপরের অংশ শঙ্কু আকারের, ঠিক আছে। শঙ্কু আকারে যদি দুটো অংশের তলের ক্ষেত্রফল সমান হয়, শঙ্কুর মানে পার্শ্বতলের ক্ষেত্রফল আর অর্ধগোলকের ওই পার্শ্বতলের ক্ষেত্রফল দুটো কী হবে, মানে তলের ক্ষেত্রফল কী হবে, সমান হবে, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত বার করতে হবে, ঠিক আছে। তাহলে ঠিক একটু ছবিটা দেখে নাও। নিচের অংশ অর্ধগোলক, নিচের অংশ হচ্ছে অর্ধগোলক, এই অর্ধগোলক, আর উপরে অংশ শঙ্কু আকৃতির, এই উপরে অংশটা হচ্ছে শঙ্কু আকৃতির, আর নিচের অংশ হচ্ছে অর্ধগোলক। এই ব্যাসার্ধ আমরা ধরে নেব আর একক, ঠিক আছে। আর উচ্চতা আমরা ধরে নেব এইচ, আর এটা ধরে নেব এল, একক, এটা একক। কমপ্লিট। ঠিক এইভাবে তাহলে আমরা ধরে নেব ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক। ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক। আচ্ছা, এবার আমরা কিন্তু শঙ্কুর উচ্চতা ধরে নিচ্ছি এইচ একক,
ধরি শঙ্কুর উচ্চতা ইকুয়াল টু এইচ একক। আর তির্যক উচ্চতা অতএব তির্যক উচ্চতা ব্র্যাকেট হচ্ছে এল ইকুয়াল টু রুটের মধ্যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এত একক। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে অর্ধগোলকের কি বার করবো? বক্রতলের ক্ষেত্রফল। অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। ফর্মুলা হচ্ছে 2πr² বর্গ একক। তাহলে আমরা কিন্তু এই বক্রতলের ক্ষেত্রফল, এখান থেকে এই ক্ষেত্রফলটা আমরা বার করলাম। এবার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, এই শঙ্কুরে যে এখান থেকে এই পর্যন্ত ক্ষেত্রফল বের করব। লিখব শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু πrl। তাহলে πrl মানে হচ্ছে রুটের মধ্যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বর্গ একক। এবার শর্তাংশ এই দুটো কি হবে? সমান হবে। শর্তাংশ এই দুটো হচ্ছে সমান। লিখব শর্তানুসারে তোমার হচ্ছে 2πr² ইকুয়াল টু πr রুটের মধ্যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এবার দুই দিক থেকে πr, একটা করে πr কমা দেবো। তাহলে এখানে থাকবে 2r আর এখানে থাকবে রুটের মধ্যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। মানে πr, এখান থেকে πr তুলে দিলে একটা আর থাকবে, তাহলে 2r থাকবে। এবার আমাকে রুটকে তুলতে হবে। তাহলে রুটকে তুলতে হলে উভয় পক্ষে আমরা কি করব? বর্গ করব। উভয় পক্ষে বর্গ। তাহলে এই দিকে আমরা করব বর্গ, এই দিকে আমরা করব বর্গ, উভয় পক্ষে বর্গ। ঠিক আছে, তাহলে এখানে হবে হচ্ছে 4r² আর এখানে হবে হচ্ছে r² প্লাস এইচ স্কোয়ার। এবার যদি আরটাকে এপার নিয়ে আসি তাহলে হবে 4r² মাইনাস r² আর এখানে থাকবে এইচ স্কোয়ার। এবার বিয়োগ করলে এখানে করছি, এবার বিয়োগ করলে হবে 3r² ইকুয়াল টু এইচ স্কোয়ার। এইবার আমরা এইচটাকে এপার নিয়ে আসবো, 3টাকে ওপার করে দেবো। তাহলে r² নিচে এইচ স্কোয়ার আর এখানে হবে 1 নিচে 3। এবার আমরা স্কোয়ার তুলে দেবো, স্কোয়ার তুলে দিলে রুট হবে। তাহলে আর এর নিচে এইচ ইকুয়াল টু রুটের মধ্যে 1/3, তার মানে আর বাই এইচ 1/√3। অতএব আর ইস টু এইচ ইকুয়াল টু 1/√3। কমপ্লিট, আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে লিখবো যে ব্যাসার্ধ ইস টু উচ্চতা ইকুয়াল টু 1/√3। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এভাবে করবে। তাহলে আমাকে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বার করতে। শঙ্কুর বক্রতলের ক্ষেত্র হচ্ছে πrl। এখানে এল এর মান কত? এল এর মান হচ্ছে রুটের মধ্যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, মানে ব্যাসার্ধ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার রুটের মধ্যে। শর্তাংশ দুটা সমান। এবার চলে আসতেছি 5 নম্বর। চলে আসতেছি নেক্সট 5 নম্বর। বলছে একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য একটি নিরেট গোলকের ব্যাসার্ধের সমান। মানে শঙ্কুর ব্যাসার্ধ আর গোলকের ব্যাসার্ধ সমান, দুটোই সমান। এবং আয়তন বলছে গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ হলে, গোলকের আয়তনটা শঙ্কুর আয়তনের দ্বিগুণ, মানে শঙ্কুর আয়তনকে 2 দিয়ে গুণ করলে গোলকের আয়তনের সমান হবে। বলছে শঙ্কুর আয়তন দ্বিগুণ। বলছে শঙ্কুর উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত কত? শঙ্কুর উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত আমরা ধরে নিচ্ছি। ধরি গোলকের ব্যাসার্ধ
ব্যাসার্ধ ইকুয়াল টু শঙ্কুর ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক। ধরি শঙ্কুর উচ্চতা ইকুয়াল টু এইচ একক। এবার গোলকের আয়তন, গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউ ঘন একক। এবার আমরা বার করব শঙ্কুর আয়তন ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এবার গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ, মানে শঙ্কুর আয়তনকে 2 দিয়ে গুণ করলে এর গোলকের আয়তনের সঙ্গে কি হবে, সমান হবে। শর্তানুসারে 2 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 4/3 পাই আর কিউ। এবার এখান থেকে পাই আর স্কোয়ার আর 3, এই 3টা আর পাই আর স্কোয়ার, তাহলে এখানে শুধু একটা আর থাকবে। তাহলে এখানে থাকলে হচ্ছে 2h ইকুয়াল টু 4r। এখানে থাকলে হচ্ছে 3 উঠে গেল দুই দিক থেকে, আর এখানে থাকলে হচ্ছে 2h পাই আর স্কোয়ার তুলে দিলাম, এখানে একটা আর থাকলো, তাহলে 4r থাকলো, এখানে থাকলো 2h। ঠিক আছে, তাহলে h ইকুয়াল টু 4r/2। তাহলে এখানে h ইকুয়াল টু 2r এখানে করছি। তাহলে h এর নিচে r ইকুয়াল টু 2 এর নিচে 1, তাহলে h ইস টু r ইকুয়াল টু 2:1। তাহলে আমরা লিখবো যে উচ্চতা ইস টু ব্যাসার্ধ ইকুয়াল টু 2:1। এখানে চাইছে উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। কমপ্লিট। তাহলে এবার আমরা চলে আসে লাস্ট আমাদের কমপ্লিট হয়ে গেলো। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবে এবং সবগুলো অঙ্ক খুব ভালো করে লক্ষ্য করবে। আর তোমাদের একটা কথা বলছি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদেরকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে এবং তারা যেন লাইক এবং শেয়ার করে। থ্যাংক ইউ।